হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে, যাক না, অচিরে আল্লাহ পাক এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি বিনয়ী নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারী তিরস্কারের পরোয়া করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল কুরআনে বলেন, يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। সূরা মায়েদা আয়াত 54। যেহেতু পৃথিবীতে অধিকাংশ লোকই বিদ্রোহী, সেহেতু কিছু লোকের ধর্মত্যাগী হওয়া অসম্ভব নয়। এমনকি ইসলামের মতো এমন সাধারণ জ্ঞান ও যুক্তিবাদী ধর্মের কেহ কেহ ধর্মত্যাগী হতে পারে। এখানে মুমিনদেরকে সতর্ক করে দেয়া হয়েছে যে তারা যেন ইহুদিদের ইতিহাসের পুনরাবৃত্তি না করে, তারা যেন আত্মতুষ্টিতে বিভোর হয়ে ইসলামের শিক্ষা সম্পর্কে বিমুখ হয়ে না যায়। যদি তারা এরূপ করে তবে এটা তাদেরই ক্ষতি, কারণ আল্লাহর অনুগ্রহ কোনো দল বা গোষ্ঠীর উপর সীমাবদ্ধ নয়। যে কোনো সময় যে কোনো লোক বা দলকে তিনি সত্যিকার ইসলামের অনুসারী করে তুলতে পারেন। সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, এক, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। এখানে আল্লাহর সাথে তাদের ভালোবাসা কোনো কোনো স্তরে স্বভাবজাত ভালোবাসা না হলেও কমপক্ষে যৌক্তিক ভালোবাসাকে স্বীয় ইচ্ছাধীন রাখতে পারে। এছাড়াও স্বভাবগত ভালোবাসা যদিও ইচ্ছাধীন নয়, কিন্তু এর উপাদানগুলো ইচ্ছাধীন, যেমন আল্লাহ তাআলার মাহাত্ম্য, প্রতাপ, শক্তি, সামর্থ্য এবং মানুষের প্রতি তার অসীম ক্ষমতা ও অগণিত নিয়াতমরাজির ধ্যান ও কল্পনা অবশ্যম্ভাবী রূপে মানুষের মনে আল্লাহর প্রতি স্বভাবজাত ভালোবাসার সৃষ্টি করে দেয়। কিন্তু মানুষের সাথে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে বাহ্যত মানুষের ইচ্ছা ও কর্মের কোনো ভূমিকা নেই। যে বিষয়টি মানুষের ইচ্ছা ও সামর্থ্যের বাহিরে তা মানুষকে শোনানোরও কোনো বাহ্যিক সার্থকতা নেই। কিন্তু কুরআন পাকের অন্যান্য আয়াতের পর্যালোচনা করলে বোঝা যায় যে এ ভালোবাসার উপকরণগুলোও মানুষের ইচ্ছাধীন। মানুষ যদি এগুলোকে কাজে লাগায় তবে তাদের সাথে আল্লাহ তাআলার ভালোবাসা অবশ্যম্ভাবী। যেমন আল্লাহ পাক কুরআনে বলেছেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস তবে আমাকে অনুসরণ করো। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসতে থাকবেন। এ আয়াত থেকে জানা যায় যে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে চায় তার উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে অবিচল থাকা। এমন করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন বলে ওয়াদা দিয়েছেন। এক, তারা মুমিনদের প্রতি নম্র ও বিনয়ী, অর্থাৎ ঈমানদার ব্যক্তিদের বিরুদ্ধে কখনই শক্তি বা অস্ত্র প্রয়োগ করবে না। স্বীয় মেধা, প্রত্যুৎপন্নমতিত্ব, যোগ্যতা, কর্মক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, অর্থসম্পদ ও দৈহিক বল কোনো একটি জিনিসকেই সে মুসলিম দিককে দমন করার, নির্যাতন, নিষ্পেষণ এবং ক্ষতিগ্রস্ত করার কাজে ব্যবহার করবে না। মুসলিমগণ সবসময় পরস্পরের প্রতি বিনয়ী, দয়ার্দ্র হৃদয়, সহানুভূতিশীল, ধৈর্যশীল ও সহিষ্ণু ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। ৩, কাফেরদের প্রতি কঠোর, অর্থাৎ ঈমানদার ব্যক্তি স্বীয় ঈমানের পরিপক্কতা, দীনদারি, নিষ্ঠা, নিয়মনীতি পালনের দৃঢ়তা, নৈতিক চরিত্রের বলিষ্ঠতা এবং ঈমানী বুদ্ধিমত্তার কারণে ইসলামের দুশমনদের সামনে ইস্পাতের মতো কঠিন ও পাথরের ন্যায় দুর্ভেদ্য হয়ে দাঁড়াবে। কোনো অবস্থায়ই স্বীয় অবস্থান হতে তাকে বিচ্যুত করা সম্ভব হবে না। কাফেররা কখনো তাকে মোমের মতো দুর্বল এবং নরম কচি ঘাস মনে করবে না। যখন কাফেরদের সাথে মুমিনের মোকাবিলা হবে তখন কাফির একথাই মনে করতে বাধ্য হবে যে আল্লাহর এই বান্দাহ চূর্ণ হতে পারে, কিন্তু কোনো অবস্থায় এবং কোনো মূল্যেই বিক্রয় বা নত হতে পারে না এবং কোনোভাবেই ভয়ে ভীত ও দমিত হতে পারে না। মূল কথা এই যে তাদের ভালোবাসা ও ঘৃণা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে।
তাদের সমস্ত ভালোবাসা ও শক্তি সামর্থ্য তাদের জন্য নিয়োজিত যাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন, অর্থাৎ মুমিন যারা, আর তাদের ঘৃণা ও কঠোরতা তাদের জন্য যাদেরকে আল্লাহ পাক অপছন্দ করেন, অর্থাৎ কাফির। 4 তারা আল্লাহর পথে জিহাদ করবে, অর্থাৎ তারা আল্লাহর দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। কারণ কুফর ও ধর্মত্যাগের মোকাবিলা করার জন্য শুধু কতিপয় প্রচলিত ইবাদত এবং নম্র বা কঠোর হওয়াই যথেষ্ট নয়, বরং ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দীপনা থাকতে হবে। এ সম্পর্কে কুরআনে অনেকগুলো আয়াত রয়েছে যা পরবর্তী আলোচনায় আসবে। 5 এই কাজে অর্থাৎ জিহাদে কোনো তিরস্কারকারী তিরস্কারের পরোয়া করবে না। চিন্তা করলে বোঝা যায় যে কোনো আন্দোলন পরিচালনার পথে দুটি বিষয় প্রতিবন্ধক হয়ে থাকে: বিরোধী শক্তির প্রবলতা এবং আপন লোকদের ভর্ৎসনা ও তিরস্কার দেয় অথবা উৎসাহিত করে তথাপিও তাদের সংস্পর্শে থাকলে ধর্মের প্রতি আমাদেরও আন্তরিকতা হ্রাস পাবে, আমাদের ঐকান্তিকতায় ধস নামবে। এক্ষেত্রে আমাদের দেশের তথাকথিত প্রধান কবি ও বুদ্ধিজীবী নামধারীদের ব্যাপারে সতর্ক করে দিতে হয়, যারা নিজেদের কবিতায়, প্রবন্ধে, রচনায়, উপন্যাসে ও গল্পে, বক্তৃতা, বিবৃতিতে এবং সিনেমা ও নাটকে ইসলাম ও ধার্মিকতাকে উপহাস করেছে এবং করে চলেছে, তাদের নাম পরিচয় যাই হোক না কেন। অতএব আমাদের কর্তব্য এদের সকলকে বর্জন করা এবং প্রতিহত করা। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অন করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ের ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহিহ হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহিহ আত-তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।